আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন আছি উত্তরা ইউনিয়নের দরগাছালা গুচ্ছু গ্রামে। এখান থেকে আমরা গাড়িতে একটি ছাদ করা বিল্ডিং এর কাঠ উঠাবো। একটি ছাদ করতে গেলে যা যা লাগে তা আজকে আমরা এখান থেকে নিব এবং আপনাদেরকেও দেখাবো একটি ছাদ করতে আসলে কি কি লাগে। আমাদের এই ছাদ করা বিল্ডিং এর কাজটি চলতেছে উত্তরা ইউনিয়নের ধলিকুড়ি গ্রামের পশ্চিম পাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি লোড করতেছি এবং কাঠগুলো আমরা গাড়ির মধ্যে উঠাচ্ছি। আমরা এখানে গাড়ি ভরবো এবং ধলিকুড়ি গ্রামে নিয়ে আনলোড করব। আমরা গাড়িটি ভরে ফেলেছি, এখন গাড়িটি টান দেওয়ার পালা। তো ড্রাইভার সাহেব গাড়িটি টান দিল, অবশেষে গাড়িটি চলছে। আমার সাথে আছে উবাইদুল মামা, দেখছেন আমি আর উবাইদুল মামা এবং শফিকুল ইসলাম ছাদের উপরে বসছি। গাড়িটি অনেক দ্রুতভাবে টানছে। তো বাতাসে আমাদের অনেকটাই মজা লাগতেছে, বাতাস অনেক ভালো লাগে। আমরা যাচ্ছি চান্দে বাজার হাতিবের রোড দিয়ে সোজা উত্তরা বাজার। হাতিবের একটি বিশাল বড় গরুর প্রজেক্ট রয়েছে, আপনারা দেখছেন কত সুন্দর একটি গরুর প্রজেক্ট। এখানে ঢালাইয়েরও কাজ চলতেছে, শ্রমিকরা কাজ করতেছে। তো দেখে ভালোই লাগলো, আমাদের এলাকায় এত বড় একটা ফার্ম রয়েছে। আমরা চলে এসেছি হাতিবের মোড়ে। আপনারা দেখছেন এখানে তিন রাস্তার একটি মোড়, একটা চলে গেছে সরাসরি উত্তরা, আরেকটা গেছে কাহালগাঁও এবং আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেটা হলো চামিয়াদি, চান্দের বাজার, মাহার বাজার, যে কোনো বাজার যেতে পারবেন। আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমাদের হারুন মামাও কিন্তু রয়েছে। হারুন মামা কিন্তু গাড়ির ভিতরে, তাই আমরা দেখাতে পাচ্ছি না। আমরা তিনজন রয়েছি ছাদের উপরে এবং হারুন মামা গাড়ির ভিতরে রয়েছে। তাকে আমরা দেখবো যেখানে আমরা গাড়ি আনলোড করব। আমরা অলরেডি উত্তরা বাজারে চলে এসেছি। আপনারা দেখছেন উত্তরা বাজারের মাঝখানে এক বিশাল বড় চড়ুই গাছ রয়েছে। আমরা উত্তরা বাজারের চড়ুই গাছের পাশ দিয়ে সোজা পশ্চিম দিকে একটি রাস্তা চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি দলিগুড়ি গ্রামে। আপনারা দলিগুড়ি গ্রামে যাওয়ার সময় এই বাড়িটি দেখতে পারবেন। আসলে বাড়িটি অনেক সুন্দর লাগছে আমার কাছে, আসলে অসাধারণ একটি বাড়ি। আমরা দলিগুড়ি গ্রামের সেই বাড়িতে চলে এসেছি। হারুন মামা, উবাইদুল মামা, শফিকুল ইসলাম তারা গাড়ি আনলোড করতে ব্যস্ত। কাঠগুলো কিভাবে নামাচ্ছে আপনারা দেখতেছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই কাঠগুলো দিয়ে কিভাবে ছাদের সেন্টারিং করা হয় তারপরের আরো একটি ব্লগ ভিডিওতে আমি তুলে ধরবো আপনাদের মাঝে। আবারও আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।